প্রিয় দর্শক, বলুন তো ববিতার সাথে এই নায়কটি কে? কি মডার্ন, তাই তো? এত দারুণ দেখতে। এমন নায়কও ছিল নাকি সেই আমলে? গান দেখতে দেখতে এমনই মুগ্ধতায় আক্রান্ত হন অনেকেই। হ্যাঁ দর্শক, নাম তার ওয়াহিদ কাদির। 1976 সালে মুশতাক পরিচালিত বন্দিনী ছবিতে ববিতার নায়ক ছিলেন তিনি। সেই একটি মাত্র ছবিতে অভিনয় করেছিলেন। তারপর তারপর তার আর কোনো খবর পাওয়া যায়নি। বহু বছর পর যখন তার খবর মিলল, তখন তিনি আর বেঁচে নেই। ববিতার সাথে কি তার যোগাযোগ ছিল? ববিতাকে কি এমন তার শেষ ইচ্ছের কথা জানিয়েছিলেন? ববিতা কি সেই ইচ্ছে পূরণ করতে পেরেছিলেন? হ্যাঁ দর্শক, এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আমার সঙ্গে থাকুন। জীবন কাহিনী ওয়াহিদ কাদির বাদামি রঙের চোখের অধিকারী, অসম্ভব সুদর্শন, 6 ফুট লম্বা সুপুরুষ, 22 বছরের এক আফগান যুবক। বাংলাদেশে এসেছিলেন আফগান রাষ্ট্রদূত বাবা আর মায়ের সাথে। জন্ম যথাসম্ভব 1954 সালে আফগানিস্তানের কাবুলে। রাষ্ট্রদূত বাবার কল্যাণে ছোটবেলা থেকেই পরিবারের সাথে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন তিনি। ইংরেজি, ফরাসি, জার্মান ও হিন্দি ভাষার পাশাপাশি চমৎকার বাংলাও বলতেন তিনি। তার বাবা যখন বাংলাদেশে আসেন, তখন তিনি এক হ্যান্ডসাম যুবক। বাংলাদেশে এসেই ওয়াহিদ মডেলিং শুরু করেন। এতেই তিনি বাংলাদেশের একজন চলচ্চিত্র পরিচালকের নজরে পড়ে যান, যিনি তার পরবর্তী ছবির জন্য এমন একজনকে খুঁজছিলেন যাকে আমেরিকা থেকে আগত একজন ইমিগ্রেন্টের ভূমিকায় মানানসই লাগবে। ওয়াহিদকে পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেলেন। সাথে সাথেই তাকে অডিশনের জন্য আমন্ত্রণ জানালেন। অডিশনের পর ওয়াহিদের পারফরমেন্সে পরিচালক মহাশয় তো এতই মুগ্ধ হলেন যে সঙ্গে সঙ্গে তাকে ছবিতে অভিনয় করার প্রস্তাব দিয়ে দিলেন। আর সেই ছবিটি হলো বন্দিনী। বন্দিনী ছবিটি 1976 সালে মুক্তি পায় এবং ভীষণভাবে ব্যবসা সফল হয়। ছবির অপর মুখ্য ভূমিকায় অভিনয় করেন চিত্রনায়িকা ববিতা। কিন্তু দুঃখজনকভাবে এরপর তিনি আর কোনো ছবিতে অভিনয় করেননি। এর পেছনে পারিবারিক চাপ মুখ্য ছিল নাকি অন্য কোনো কারণ ছিল তা জানা যায়নি। এবারে বুঝেছি আপনি কেন এত কষ্ট করে এসেছেন। কিন্তু জানেন, এসে ভালোই হয়েছে। কেন বলুন তো? বারে না এলে আমাদের দেখা হতো কি করে? আমার সাথে দেখা হওয়ায় খুশি হয়েছেন? 1980 সালের কথা। ওয়াহিদ কাদির যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন নিয়ে সেখানে বসবাস করতে শুরু করেন। যুক্তরাষ্ট্র ছিল তার জন্য পুরোপুরি নতুন একটা জগৎ, যেখানে তিনি নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করছিলেন। সিকিউরিটি বিজনেসে একটা চাকরিও জুটিয়ে নিয়েছিলেন। এর 1 মাসের মাথায় তিনি তৎকালীন আমেরিকার এবিসি নেটওয়ার্কের অন্যতম জনপ্রিয় টিভি সিরিজ জেনারেল হসপিটালে অভিনয় করার সুযোগ পান। কিন্তু সদ্য বিবাহিত এবং সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে নিরাপদ চাকরি ছেড়ে শোবিজে জড়িয়ে পড়াটা তিনি নিরাপদ মনে করেননি। প্রকৃত কারণ যাই হোক না কেন, তিনি এই লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে তার সিকিউরিটি জব নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছেন কেন? বুঝতে পারছেন না? আগেই তো বলেছিলাম। উঠুন উঠুন। আপনি বড় অদ্ভুত মেয়ে। ভাগ্যিস ভূত বলেন। ওয়াহিদ কাদির আমেরিকায় সিকিউরিটি গার্ড হিসেবে তার কর্মজীবন শুরু করেন। নিজের যোগ্যতায় পরবর্তীতে অর্থাৎ 1991 সালে একটি সিকিউরিটি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। 1997 সালে তিনি নিজেই একটি সিকিউরিটি বিজনেস শুরু করেন এবং ইউএসএস সিকিউরিটি সার্ভিসের সিইও হিসেবে তিনি বিভিন্ন বড় বড় কোম্পানিতে সিকিউরিটি গার্ড সার্ভিস দেওয়া শুরু করেন। ব্যবসায়িকভাবে সফল হলেও তার মনের গহীনে লুকোনো ছিল হাহাকার, বিনোদন জগতের বাদশা হতে না পারার অতৃপ্তি। আমারই কত যে স্বপ্ন নিয়তি শুধু
এইভাবে যেন জীবন চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎই 2001 সালের শেষ দিকে তার ব্যবসায় বড় ধরনের ধস নামে। 1 বছরের মধ্যে তিনি তীব্র আর্থিক সংকটের সম্মুখীন হন। এতে তিনি মানসিকভাবে ভীষণ চরম বিপর্যস্ত হয়ে পড়েন এবং অ্যালকোহলে আসক্ত হয়ে যান। আর এ অবস্থায় স্ত্রী ও 3 ছেলের সংসার দেখভাল করতে গিয়ে তিনি হিমশিম খেতে থাকেন। এই সময় তার স্ত্রী রোনা আর বড় ছেলে ম্যাথিউ কাজ করতে শুরু করেন আর সংসার চালাতে সহায়তা করেন। ওয়াহিদ নিজেও আবার নতুন করে কোম্পানি শুরু করতে আপ্রাণ চেষ্টা করতে থাকেন। ধারণা করা হয় ওয়াহিদ কাদের একজন কট্টর মুসলিম হয়ে অমুসলিমকে বিয়ে করার জন্য ওয়াহিদের সম্ভ্রান্ত পরিবার তার এই দুঃসময়ে তাকে কোনো ধরনের সহযোগিতা করেননি। তার মা 2003 সালে আফগানিস্তানে তাদের বিশাল সম্পত্তি $3 মিলিয়ন বিক্রি করেন। তার ছোট ছেলেকে ব্যবসা করতে ডলারও দেন, কিন্তু বড় ছেলে ওয়াহিদকে নির্মমভাবে বঞ্চিত করেন। এই ঘটনায় ওয়াহিদ ভীষণভাবে মর্মাহত হন। অর্থাভাবে ওয়াহিদকে তার পরিবার নিয়ে বিশাল সুইমিং পুলওয়ালা বাড়ি ছেড়ে দিয়ে ছোট্ট 2 রুমের অ্যাপার্টমেন্টে এসে উঠতে হয়। তিনি ক্রমশ বিষাদে ডুবে যেতে থাকেন এবং এক সময় এই দুঃসহ জীবনের কাছে হার মেনে যান। অসম্ভব অভিমান নিয়ে তিনি তার মা বাবাকে লিখে যান তার জীবনের শেষ চিঠি। দানিশ, তোমার বোনকে পেয়েছো? হ্যাঁ, কিন্তু আব্বাজানকে হারিয়েছি। এটাই দুনিয়ার নিয়ম, কখনো হারায় আর কখনো পায়। আমি যে বিরহের অশ্রু কেউ তাই চোখে রাখেনি। সুখে আছেন তারা। সন্তানদের ভীষণ ভালোবাসতেন ওয়াহিদ। সন্তানরাও সশ্রদ্ধ চিত্তে বাবাকে স্মরণ করেন সবসময়। ওয়াহিদ কাদেরের বড় ছেলে বলেন, যে মানুষটি দীর্ঘদিন ধরে অসম্ভব বেদনায় ডুবেছিলেন, যে মানুষটির দুঃখগুলো আমি ভাগাভাগি করে নিয়েছিলাম, যার বেদনা আমি নিজের অন্তর দিয়ে অনুভব করেছিলাম, এই মানুষটিকে বাবা ডাকতে পারার জন্য আমি গর্বিত। তিনি আমাদের ছেড়ে খুব তাড়াতাড়ি চলে গিয়েছেন, কিন্তু আমি তার নাম ও স্বপ্নকে বাঁচিয়ে রাখবো আজীবন। মিলনের মোহনা থেকে দুটি পথ গিয়েছে বেগে দূরে, বহু দূরে। এবারে আসি ওয়াহিদ কাদের সঙ্গে ববিতার সম্পর্ক নিয়ে। চিত্রনায়িকা ববিতা এক সাক্ষাৎকারে বলেন, ওয়াহিদ কাদেরের মৃত্যুর কিছুদিন আগে অর্থাৎ 2004 সালে আমার বন্দিনী ছবির নায়ক ওয়াহিদ কাদের আমাকে হঠাৎই ফোন দিলেন। 1976 সালে বন্দিনী ছবিটি মুক্তির আগেই ওয়াহিদ তার জন্মস্থান আফগানিস্তানে ফিরে যান। এরপর তার সঙ্গে দীর্ঘ সময় ধরে আমার কোনো যোগাযোগ হয়নি। তাই 2004 সালে হঠাৎই তার কল পেয়ে আমি তো অবাক হয়ে গেলাম। অনেক কষ্টে নাকি আমার নাম্বার জোগাড় করেছিলেন ওয়াহিদ। অনেক কথার মধ্যে আমাকে তিনি জানান বন্দিনী ছবিটির কথা। তিনি বললেন ছবিটি তার দেখা হয়নি। ছবিটি কোনোভাবে তাকে দেখানোর ব্যবস্থা করার জন্য আমাকে অনুরোধ করেন তিনি। পরে আমি অনেক কষ্টে ছবিটি ডিভি ক্যাম ফরম্যাটে জোগাড় করে তাকে পাঠানোর সিদ্ধান্ত নেই। ওয়াহিদ জানিয়েছিলেন ওই সময়টাতে তিনি যুক্তরাষ্ট্রে থাকবেন। আমারও ওই সময় যুক্তরাষ্ট্রে যাবার কথা। ভাবলাম ওখানে গিয়ে তার হাতে ছবিটি তুলে দেব, দেখাটাও হয়ে যাবে। তারপর যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে যেদিন ঢাকা এয়ারপোর্ট ত্যাগ করলাম, আমেরিকা এয়ারপোর্টে গিয়ে আমি তাকে ফোন দিলাম। তাকে জানাতে চাইলাম আমি এসেছি, কিন্তু কেউ একজন ফোন রিসিভ করে বললেন তিনি তো আর নেই, তিনি মারা গেছেন। কথাটি যেন বিশ্বাস করতে পারছিলাম না। ভীষণভাবে মুষড়ে পড়লাম। এভাবেই কথাগুলো বলছিল চিত্রনায়িকা ববিতা। এভাবেই অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও ওয়াহিদ কাদের নিজের অভিনীত একমাত্র ছবিটি আর দেখে যেতে পারলেন না। হায় রে নিয়তি, ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, কিংবা গান নয় জীবন কাহিনী, সুর নয়
ব্যথার রাগিনী, এই জনপ্রিয় গানগুলোর কথা এখনো হয়তো অনেকের কানে গুনগুনিয়ে বেজে ওঠে। শুনে আক্রান্ত হন নস্টালজিয়ায়। মাত্র একটি চলচ্চিত্র দিয়ে ওয়াহিদ কাদির বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন। এদেশের মানুষ যে তাকে এখনো মনে রেখেছে তা বোঝা যায় ইউটিউবে বন্দিনী ছবির গানের ভিডিওতে করা বিভিন্ন মানুষের মন্তব্যে। এখনো অনেকেই ওয়াহিদের বাদামি চোখের সম্মোহনী দৃষ্টিতে মুগ্ধ হয়ে হারিয়ে যায়। ক্ষণজন্মা এই চিত্রনায়ককে হয়তো এদেশের সিনেমা প্রেমী দর্শকরা স্মরণ করবে আরো বহুদিন, প্রজন্ম থেকে প্রজন্মে।